নমস্কার। 2025 ডিসেম্বর এবং কর্কট রাশি কর্কট লগ্ন, সাইন ক্যান্সার, ন্যাচারাল জুডিয়াকের 4th হাউস। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাস ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য নিয়ে আসতে চলেছে, অর্থাৎ ডিসেম্বর মাস ঠিক কিরকম কাটবে। কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে কর্কট, আর যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে কর্কট, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। ডিসেম্বর মাসের সময় কতটা আপনাদের ফেভারে থাকছে আর সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে। যার শেষ ভালো তার সব ভালো। ডিসেম্বর মাসে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য সময় কতটা ফেভার করবে বা এগেনস্টে থাকবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার বা মুভমেন্ট তৈরি হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে, অর্থাৎ যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি ট্রানজিট সঞ্চার বা মুভমেন্ট তৈরি হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের মাসভিত্তিক রাশিফল। রাশি লগ্নে আমরা জানি বক্র গতির বৃহস্পতি অবস্থান করে রয়েছে। 5th ডিসেম্বর বৃহস্পতি তাদের রাশি লগ্ন অতিক্রম করে দ্বাদশে বক্র গতিতে গোচর করবে। মোস্ট ইম্পর্টেন্ট একটি ট্রানজিট কর্কট রাশি কর্কট লগ্নের জন্য। সেকেন্ড হাউসে কেতু থাকছে পুরো মাস, যথারীতি অষ্টমে রাহু থাকছে পুরো মাস, নবমে মার্গী গতির শনি থাকছে পুরো মাস। এবার তাদের যেটা চতুর্থ ঘর 4th হাউস, সেখানে বুধ থাকছে প্রথম 6টা দিন। 6 ডিসেম্বর বুধ তাদের পঞ্চমে গোচর করবে এবং সেখান থেকে 29th ডিসেম্বর বুধ তাদের ষষ্ঠে গোচর করবে। মঙ্গল থাকছে তাদের পঞ্চমে মাসের প্রথম সপ্তাহটি, অর্থাৎ 7 ডিসেম্বর পর্যন্ত। 7 ডিসেম্বর মঙ্গল তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। রবি তাদের পঞ্চমে থাকছে 16 ডিসেম্বর পর্যন্ত। 16 ডিসেম্বর রবি তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। শুক্র তাদের পঞ্চমে থাকছে 28 ডিসেম্বর পর্যন্ত। 20 ডিসেম্বর 20 ডিসেম্বর শুক্র তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। তাদের 6th হাউসে কিন্তু একাধিক গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে। মোর দেন ওয়ান, মোর দেন টু, একাধিক গ্রহ সংযোগ কিন্তু তৈরি হতে চলেছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে ডিসেম্বর মাস তাদের কি ধরনের ফলাফল দিতে চলেছে। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকবে তা হচ্ছে শরীর স্বাস্থ্য বা হেলথ। বৃহস্পতি তাদের রাশি লগ্নে অবস্থান করেছিল, সেখান থেকে দ্বাদশে গোচর করার ফলে কিন্তু হেলথের ক্ষেত্রে ক্রমশ তারা একটা স্বস্তির জায়গায় আসবেন, বিশেষ করে হেলথের ক্ষেত্রে। তবে মনে রাখতে হবে অষ্টমে কিন্তু রাহু থাকছে, ফলে আকস্মিকভাবে কোনো হেলথ হ্যাজার্ডও কিন্তু তৈরি হতে পারে। কানের সমস্যা তৈরি হতে পারে, স্কিনের সমস্যা তৈরি হতে পারে এবং হাইপার টেনশন হাইপার অ্যাংজাইটি জনিত সমস্যায় কিন্তু তারা কিছুটা ভুগতে পারেন। এবং এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কোনো কারণে ছোটখাটো রক্তপাত, সার্জারি ইত্যাদিরও কিন্তু প্রয়োজন হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র খুব একটা নেতিবাচক থাকছে না, মোটামুটি শুভই বলা যায়। বিশেষ করে প্রথম 20টা দিন তো বেশ শুভ থাকছে। আয়ভাব যথেষ্ট শুভ থাকবে, ধনাগমের যোগ থাকবে, অ্যাকুমুলেশনের যোগ থাকবে এবং আয়ের ক্ষেত্রে শুভই বলা যায়। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়, এবং তবে অপব্যয় বা অর্থ নষ্ট হবে না। বিভিন্ন যথাযথ ইনভেস্টমেন্ট হতে পারে, তারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন, তাদের বিশেষ কোনো আপলিফটমেন্ট উন্নতি ইত্যাদির কারণেও ব্যয়ের ক্ষেত্র থাকছে। ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির কারণেও ব্যয়ের ক্ষেত্র কিন্তু থাকছে। তবে অর্থ নষ্ট হবার বিশেষ কোনো ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে না। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন
তাদের কিন্তু সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই মাসের সেকেন্ড উইক থেকে। সেখানে কিছু গোলযোগ, জটিলতা, শত্রুতা, কনফ্লিক্ট, সংঘর্ষ ইত্যাদি বৃদ্ধি পেতে পারে। কোনো মতেই কিন্তু কোনোভাবেই ইনস্টিগেটেড হওয়া তাদের কিন্তু উচিত হবে না। তবে এক্সিস্টিং যদি কোনো লিটিগেশন, মামলা মোকদ্দমা থেকে থাকে, সেখানেও কিন্তু সমাধান সূত্র তৈরি হবার একটা সম্ভাবনা থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান প্রথম সপ্তাহে তো বেশ শুভ, কিন্তু সেকেন্ড উইক থেকে আমি বলবো সন্তানের কিছুটা শরীর স্বাস্থ্যে অসুবিধে হতে পারে, হেলথের ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং সন্তানের দূর যাত্রারও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, সেখানে এই মাসের প্রথম সপ্তাহটি অত্যন্ত অনুকূল। যারা কোনোভাবে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা যারা লোন বা ঋণ সংক্রান্ত কারণে জর্জরিত, প্রবল সম্ভাবনা এই মাসে লোনের ক্ষেত্রে সমাধান সূত্র তৈরি হবার। যারা কোনোভাবে ঋণ নিতে চাইছেন, সেখানে কিন্তু চিন্তা ভাবনা করে ঋণ নেওয়া উচিত, কারণ এই মাসে কিন্তু ঋণ পাবার যোগ অত্যন্ত আপনাদের তীব্র থাকছে। শত্রু হানি যোগ থাকছে এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। শত্রুরা কোনোভাবেই তাদের কোনো একটা ড্যামেজ তৈরি করার ক্ষেত্র একেবারেই করতে পারবে না এবং শত্রু হানি যোগ প্রবল ভাবে থাকছে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, তবে বয়সের ছোট ভাই বোনেদের কোনো দীর্ঘমেয়াদী ব্যাধির সম্ভাবনা কিন্তু থাকছে। প্রচুর পরিবর্তন থাকছে ডিসেম্বর মাসে, তাদের একটা আমূল পরিবর্তন, বিভিন্ন ক্ষেত্রে পট পরিবর্তনের সম্ভাবনা, একটা হেকটিক ফেজ তাদের জন্য থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গেও সম্পর্কে উন্নতি ইত্যাদির ক্ষেত্র থাকছে, তবে লাস্ট 10 ডেজে বয়সে বড় ভাই বোনেদের আকস্মিক স্বাস্থ্য হানিও কিন্তু হতে পারে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসের প্রথম সপ্তাহটি আপনাদের অত্যন্ত ফেভারে থাকছে। তবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই মাস তুলনামূলক শুভ, তবে ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে, মনের মধ্যে কিছুটা একটা এন্টারটেনমেন্ট, ভ্রমণ ইত্যাদির কারণে কিছুটা ব্যাহত হতে পারে পড়াশোনার ক্ষেত্র। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। 9th হাউসে নবমে শনি মার্গী গতিতে থাকবে। নিজেকে এক্সার্ট করতে পারলে এবং অধ্যাবসায় এবং পরিশ্রমের থেকে বিদ্যার্জনের ক্ষেত্রে বেশ শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে, বিশেষ করে এই মাসের প্রথম সপ্তাহটিতে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাস অতটা তুলনামূলক ফেভারে থাকছে না। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু স্বামী বা স্ত্রীর সাফল্য, ভাগ্যোন্নতি, স্বামী বা স্ত্রীর কারণে তাদের নিজেদের ভাগ্যোন্নতি, কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি, হাজবেন্ড বা ওয়াইফের কোনো বিশেষ সাজেশন, সাপোর্ট ইত্যাদির কারণে সেই সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। দাম্পত্য জীবনে কিছু তিক্ততা, মতভেদ, ডিস্টেন্স, মনোকষ্ট থাকলে সেখানেও প্যাচ আপ হয়ে যাওয়া, সেখানে একটা ব্রিজ তৈরি হয়ে যাওয়া, প্রীতি মাধুর্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে প্রবল পরিমাণে থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস কিন্তু মোটামুটি পুরোটাই শুভ, তবে বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেখানে এই মাস বেশ শুভ থাকছে। আপনাদের দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তা শুভ ফল দেবে এই মাসের সেকেন্ড এবং থার্ড উইকে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা বিভিন্ন রকমের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে সংযুক্ত, সেখানে তারা কনসালটেন্সির কাজ করেন ইত্যাদি, এ সমস্ত ক্ষেত্রে মূলত আমি বলবো যে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ, সেকেন্ড এবং থার্ড উইক অত্যন্ত ফেভারেবল থাকছে। যারা সৃষ্টিশীল কাজ করেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, আর্টিস্ট
ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, অত্যন্ত শুভ এই মাসের অ্যাটলিস্ট প্রথম 20টা দিন। আপনাদের মেধা, বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনাদের মেরিট আপনাদের কিন্তু বহু ক্ষেত্রে সাফল্য এনে দেবে, সম্ভাব্য ক্ষেত্রে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ ফেভারে থাকছে, কিন্তু শেষ 2টি সপ্তাহে কর্মস্থলে কিছু শত্রুহানি যোগও কিন্তু আপনাদের থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সময় ফেভারে থাকছে, তবে বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহে আপনাদের কোনো আউট অফ স্টেট বা অন্য কোনো জায়গায় যেখানে তারা এক্সিস্টিং কর্মক্ষেত্র ছিল সেখান থেকে দূরে যাবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন জব যারা সার্চ করছেন সেখানে কর্মলাভের সম্ভাবনা বিশেষভাবে থাকছে 5th ডিসেম্বরের পর থেকে। যারা কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, পুরো মাসটাই ফেভারে থাকছে, তবে বাক্য প্রয়োগ, উক্তি, আটারেন্স ইত্যাদির ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের, যাদের আপনারা শত্রু বলে কনসিডার করেন না, তাদের বিরুদ্ধতা আপনাদের বিপন্ন করতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য অত্যন্ত শুভ। ব্যবসায় ভাগ্যোন্নতি, শ্রীবৃদ্ধি, কেউ কেউ নতুন ব্যবসাও শুরু করতে পারেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অধ্যাপনা বা শিক্ষকতার জগতে রয়েছেন, অত্যন্ত শুভ। তবে স্থানান্তরিত হবার যোগও কিন্তু থাকছে এই মাসে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসে যারা কোনো প্লেজার ট্রিপে বা ভ্রমণে যেতে চাইছেন, সেই সম্ভাবনা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে অত্যন্ত প্রবল থাকছে। এবং এর সঙ্গে বলবো যে যারা কোনো কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, সেখানে 16th ডিসেম্বরের পর সময় অত্যন্ত প্রবল থাকছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা এই ডিসেম্বর মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে কয়েকটি রং বা কালারকে ব্যবহার করতে পারেন বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। তার মধ্যে ঘিয়ে রং বা ক্রিম কালার, লাল রং বা রেড, এবং তার সঙ্গে ইয়েলো বা হলুদ রং, এই রংগুলোকে ব্যবহার করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট থাকছে। তার মধ্যে 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 18 তারিখ, 13 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 20 তারিখও অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। 23 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিভিন্নভাবে ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট। কর্কট রাশি, কর্কট লগ্নের ভাগ্যস্থানে মার্গী গতির শনি ভাগ্যের বিভিন্ন পরিবর্তন এনে দেবে এবং একাদশে মার্গী গতির শনির দৃষ্টি থাকবে, তার সঙ্গে সঙ্গে সেখানে একাদশপতি শুক্রেরও দৃষ্টি থাকবে। অর্থাগমের ক্ষেত্র কিন্তু বিশেষ শুভ, তবে ব্যয়ের ক্ষেত্রে কিছুটা সংযমের প্রয়োজন। নমস্কার।